কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখেন রান্নাঘরের জানলা দিয়ে বৃষ্টি দেখা যাইতেছে। বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, তাই আপনাদেরকেও দেখাইতেছি। তো এই বৃষ্টির সিজনে খিচুড়ি খাইতে কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে বলবেন। তাই আম্মুকে আজকে বলছি খিচুড়ি রান্না করার জন্য। তো চলেন রেসিপিটা দেখে আসি। খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করা শেষ, এখন শুধু রান্না করার পালা। তো আমার আম্মু রান্না করতেছে আর আমি ভিডিও করতেছি। তেল দিয়ে দিছে কড়াইতে, আর তেজপাতা দিয়ে দিছে, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিবে। আর বাইরে অনেক বৃষ্টি, অনেক ঝড়, কি বলবো, আমাদের এইখানে প্রায় 15-20 দিন যাবৎ একটানা বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টিতে অনেক বেশি খিচুড়ি খাইতে ইচ্ছা করলো, তাই আম্মুকে বললাম আম্মু খিচুড়ি রান্না করো। এখন আম্মু রান্না করতেছে, আর ওই পাশের চুলায় আমার ছোটো বোনের জন্য তরকারি রান্না করতেছে। তো আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে একটা লাইক দিবেন প্লিজ, একটা কমেন্ট করবেন প্লিজ। আর আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন প্লিজ। তো এই যে মশলাগুলো কষানো হইতেছে, আর বাইরে অনেক বেশি শব্দ, কারণ আমাদের বিল্ডিংয়ের উপরে কাজ চলতেছে। তো শব্দতে আমার কথা শোনা যেতেছে নাকি আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন। এই যে মাংস কষানো শেষ, একটু পানি দিয়ে ভালো মতো কষাই নেবেন। এখন চাল আর ডাল দিয়ে দিতেছে, পোলাওয়ের চাল আর ডাল দিয়ে দিতেছে। ভালো মতো নাড়াচাড়া করে চাল আর ডাল কষাই নিতেছে। এই যে দেখেন ভালো মতো ভাজা ভাজা করে কষানো শেষ, এখন গরম পানি দিয়ে দিতেছে। আর ঝরঝরা খিচুড়ি রান্না করতে গেলে অবশ্যই ভালো মতো কষাই নেবেন। বৃষ্টি পড়লে বাইরের পরিবেশ এত সুন্দর লাগে, কি বলবো, পাতাগুলো অনেক সবুজ আর সুন্দর। রান্নাঘর থেকে যে ভিউটা দেখা যায়, এই ভিউটা অনেক বেশি ভালো লাগে আমার। আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে সবাই কমেন্ট করে বলবেন। এই যে খিচুড়ি প্রায় শেষ, হ্যাঁ খিচুড়ি রান্না করা শেষ। আর ঝরঝরা খিচুড়ি রান্না করতে গেলে দমে জাল করা লাগে তরকারি। কষ্ট করে যারা আমাদের ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।